মার্কেটে যাব একটা জিনিস কিনতে, একটা জিনিসই লাগবে, ওইটা কিনে চলে আসবো। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে পরে দোকানে গেলে পুরো দোকানটাই কিনে নিয়ে আসতে মন চায়। ব্যাগে থাকুক বা না থাকুক, প্রত্যেকটা জিনিসই ভালো লাগে। যতটুকু টাকা আছে শুধু ভাড়ার টাকাটা হাতে নিয়ে মানে ওইটা বাঁচাই শুধু, আর যত টাকাই থাকুক না কেন সব নিয়ে চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে যাব সোজা একদম ভিতর বাজারে, আলী আহমদ টাওয়ারে। অনেকেই হয়তো বা চেনেন। তো ওইখান থেকে আমি মানে জামা টপসগুলো বেশিরভাগ ওইখান থেকে কেনা হয়। আর এইটা হচ্ছে গ্রিন টাওয়ার, এখান থেকে জুতা কিনবো। এই গ্রিন টাওয়ার জুতাগুলো কিন্তু বেশ ভালো হয়, আমার কিন্তু বেশ ভালো লাগে জুতা। হ্যাঁ, আমাদের ফেনী তো অনেক দোকানই আছে, জুতাগুলো অনেক বেশি ভালো হয়। শহীদ মার্কেট, তারপর হচ্ছে ভিতরে বাজারে অনেক দোকান আছে, একদরের দোকান, ওই দোকানগুলোও কিন্তু বেশ ভালো। আমি ওইখান থেকে জুতা কিনি। তারপর হচ্ছে যেখান থেকে একদম শর্টকাটে হাতের নাগালে পাওয়া যায় যে এখানে একটা কাজ আছে, তো সেই জন্য এখানে আসা। যাই হোক, জুতো কিনে বের হয়ে গেলাম। আর এই যে দেখেন জওহরলাল বণিক, এইটা তো আমাদের ফেনীর ভিতরে একটা ফেমাস দোকান, একদম একটা দোকান। সেই ছোট্টবেলা থেকে বাবার মুখে শুনে আসছিলাম যে জওহরলাল বণিকের এই দোকানগুলো আর কি এখন দেখলে মানে বাবার কথাগুলো মনে পড়তে যায় যে আমার বাবাও এই জওহরলাল বণিক থেকে অনেকগুলা মানে শাড়ি কিনতো আর কি। কারো বিয়ে শাদী লাগলে গ্রামের হয় না, তো সোজা জওহরলাল বণিক বা আরো কয়েকটা দোকান আছে ওইখানে, আমার নামগুলো ঠিক মনে নাই, ওইগুলো থেকেও নিত। যাই হোক, আমি আলী আহমদ টাওয়ারে গেছিলাম, ওইখানে কোনো ক্লিপ টিপ নেওয়া হয় নাই, আমার খুবই তাড়াহুড়া ছিল। তো এই যে ওইখান থেকে আলী আহমদ টাওয়ার থেকে 2 পিস নিয়ে আসছি। আর এখন আমি আমার বাপ জানার জন্য দাঁড়ায় আছি। ও অনেকক্ষণ থেকে বলতেছিল যে চলে আসছে এই বলে মানে আমি আর ওই দিকে কোনো ক্লিপ টিপ নিতে পারি নাই, জাস্ট 2-1টা জামা দেখে নিয়ে নিছি। তারপর আর কি দাঁড়াই তো আসি। এখন দেখেন এই যে আমাদের গ্রিন টাওয়ারটা, মাশাআল্লাহ কত পরিমাণে সুন্দর। আমার মনে হয় যে গ্রিন টাওয়ারে বেশিরভাগ মানে গজ কাপড়টা বেশি ভালো পাওয়া যায়। আর একটা হচ্ছে জুতো নিচে যে জুতার দোকানগুলো আছে না, ওই দোকানগুলোতে জুতাগুলো কিন্তু 2-1টা দোকান আছে খুব ভালো জুতার জন্য আর কি, বেস্ট। ফেনীতে আসলে মানে শপিং হোক, যে কোনো কাজে হোক, কিছু না কিছু তো খেতেই হয়। তো আমার প্রচুর খিদে লেগে গেছে। আমরা একটা মোগলাই, 2টা চা, এই যে এটা হচ্ছে বাংলা হোটেল, এই বাংলা হোটেলের চাটাও কিন্তু বেস্ট, মানে খুবই ভালো। তবে আমার কাছে বরাবরই মানে নবী হোটেলের চাটা বেস্ট লাগে। আর এই যে দেখেন বলতে বলতে বাড়িতে চলে আসছে, বাড়িতে আসতে আসতে একদম মাগরিবের আজান দিয়ে দিছে অলরেডি। আর এই হচ্ছে সুন্দর জামাটা, 2 পিসটা আমার কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেনীতে মানে অনেকগুলো দোকানই আছে খুবই ভালো ভালো। আবার ওই যে শহীদ মার্কেট আর গ্র্যান্ড টাওয়ার, ওইদিকে দোকানগুলো বেশ ভালো। তো যে যেখান থেকে নেই আর কি। আর এই দিকে তো আমি জিনিসগুলো দেখতেই আসি, মনে হচ্ছিল যে না আজকে মনে হচ্ছে জিতছি। আসলে আপনারাও কি এমন করেন যে একটা জিনিস কেনার পর বারবার দেখতেই থাকেন? মানে আমি তো 2-4 দিন একদম দেখতেই থাকি নতুন একটা জিনিস, যেটাই কিনি খুবই ভালো লাগে। আর মনে মনে একটা মানে কেমন জানি লাগে যে জিতলাম না হারলাম। তবে ফাইনালি আজকে জিনিসগুলো কেনার পর আমার মনটা একদম ফ্রেশ আছে যে না মাশাআল্লাহ খুব ভালোভাবে কিনছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।